হ্যাঁ, পৃথিবীর মানুষ, নবীর উপরে যখন কোরআন নাজিল হলো, আমার নবী দুঃখের কথা, কষ্টের কথা, ভয়ের কথা আর রহস্যের কথা অন্য কোন নারীকে বলতেন না। আমার নবী যার কাছে প্রথম বলতেন তিনি হলো হযরতে খাদিজাতুল কুবরা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করি, ইয়া খাদিজা জাম্মিলুনি, ও খাদিজা তুমি আমাকে কম্বল দিয়া জড়ায়া ধরো। সুবহানাল্লাহ বলবেন না? মানসিক প্রশান্তির নাম। ও খাদিজা আমাকে কম্বল দিয়া জড়ায়া ধরো, আমার একটু ঘুম ঘুম ভাব লাগতেছে, আমার একটু জ্বর জ্বর ভাব লাগতেছে, খুব ভয় ভয় লাগতেছে। আজকে কি হয়েছে জানোনি? আমার উপরে আসমানি কিতাব নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এখন খাদিজাতুল কুবরার রিঅ্যাকশনটা কি? জীবনে খাদিজাতুল কুবরা প্রথম শুনছেন আসমানি কিতাব, যেই মুহূর্তে কাফেররা বলতেছে এটা মানুষের বানানো, ওই মুহূর্তে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিনা দলিলে বিশ্বাস করে নিয়েছে। আর কি বলছেন শুনেন, আপনি ভয় পাবেন না, আপনি চিন্তিত হবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 5টা কারণে বিপদে ফেলবেন না। এর মধ্যে একটা কারণ হলো আপনি মানুষকে বড় ভালোবাসেন। মানুষকে ভালোবাসা বড় একটা জ্ঞান, মানুষকে ভালোবাসা বড় একটা গুণ। এই ভালোবাসার গুণটা আপনার মাঝে আছে, কিন্তু ওরা যদিও আপনার বিরুদ্ধে লাগবে কিন্তু তারা আপনার কোনো ক্ষতি করতে পারবে না, আপনি চিন্তা করবেন না। যুবক ভাইয়ের আমার, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন ভাবে আমার নবীরে সান্ত্বনা দিতে শুরু করলেন, এই মুহূর্তে কাফেরদের কাছে আমার নবী এই কথাটা তুলে ধরলেন, আল্লাহ আমার উপরে কোরআন নাজিল করেছে। আপনারা জবান খুলে বলুন, কোরআন নাজিল করেছে কে? এই গ্রামের নাম কি? পাহাড়পুর বেলবাড়ির যত ঘরের কোরআন শরীফ আছে সবগুলা গাট্টি বাইন্দা গুমতি নদীতে ভাসাইয়া দেন। কোরআন শরীফের একটা জেরেরও অসুবিধা হবে না, একটা পেশের অসুবিধা হবে না। পৃথিবীর সব কোরআন যদি গাট্টি বাইন্দা পানিতে ভাসাই দিয়া আপনি মনে মনে ভাবেন কোরআন ধ্বংস করে ফেলাইছি, না না, আপনার দাবি গ্রহণযোগ্য হবে না। এই জন্যই তো আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি, কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউকে দেই নাই। জবান খুলে বলুন, কোরআন হেফাজতের মালিক কে? রাস্তা দিয়ে দয়াল নবী হতেন চলমান, রাস্তা দিয়ে দয়াল নবী হতেন চলমান, খোদার হুকুম পেয়ে মেঘে, খোদার হুকুম পেয়ে মেঘে ছায়া করত দান। নবীজি ঈমান শুনো তার শান, নবীজি ঈমান শুনো তার শান। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা সেই নবী আল্লাহর হাবিব রাস্তা দিয়া যায়, মেঘমালা ছায়া দেয়। আল্লাহর হাবিবের আগমনে ব্যবসায় বরকত হয়, শুধুমাত্র সিঙ্গেল লাভ নয়, ডাবল লাভ হয়। সুবহানাল্লাহ বলেন না? উতিতু বিমাফাতিহি খাযাইনিল আরদ। আল্লাহর হাবিব বলেন, আমার আল্লাহ আমার কাছে দুনিয়ার ধন ভান্ডারের চাবি দিয়েছে। ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি, আল্লাহ আমারে দেয়, আমি নবী নিজে বন্টন করি। সমস্ত ধন ভান্ডারের মালিক হলো আল্লাহ, সেখান থেকে আমার আল্লাহ নবীকে দিয়েছেন,
তার মানে কি আল্লাহর ধন কমে গেছে? বাংলাদেশের কিছু জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান, যারা আমার শানের অর্থ বুঝে না, যে আল্লাহকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, তিনি তো গায়েব। কথা কোন ঠিক কিনা? সে আল্লাহরে কেন গায়েব হওয়ার কথা বলছি? এরা মনে করছে একবার মনে আল্লাহ দুনিয়া এবং পৃথিবী ছাইড়া গেছে গা। এরা আমার শানের অর্থ বুঝে না। যুবক ভাইয়েরা, আমার নবী বলেন আল্লাহ আমাকে দেয়, আমি নবী বন্টন করি। ও যুবকের দল, এই যখন নবীর অবস্থা, আকাশের মেঘমালা ছায়া দেয়, যার ব্যবহার অনেক সুন্দর, যারে প্রতিশোধ নেওয়ার জন্য যদি কেউ রওনা দেয়, 1 মাসের রাস্তা দূরে থাকতেই অন্তরে কম্পন তৈরি হয়ে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে বন্ধু, আমি আপনাকে সাক্ষ্যদানকারী হিসেবে দুনিয়াতে পাঠিয়েছি। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ বলে, হ্যাঁ বন্ধু, আমি আপনাকে দুনিয়ার মধ্যে রিলিজ করেছি। রিলিজ দ্যাট মিন্স সেন্ড, পাঠিয়েছি। আমি আপনাকে দুনিয়ার মধ্যে সাক্ষ্য দানকারী হিসেবে পাঠিয়েছি, জান্নাতের শুভ সংবাদকারী হিসেবে পাঠিয়েছি, জাহান্নামের ভীতি প্রদর্শন করার জন্য পাঠিয়েছি। যেই মাত্র দেখলেন আল্লাহর হাবিবের এত আদর্শ, আল্লাহর হাবিবের এত নীতি, যার চেহারা দেখলে বড় মায়া লাগে, যার মাঝে লুকায়িত আছে আমাদের আদর্শ। তাই তো আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহর হাবিবের মধ্যে আমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। যখন আমার নবীর চেহারা দেখলে বড় মায়া লাগে, নবীর চলাফেরায় বড় মায়া লাগে, নবীর আদর্শে অভিভূত, নবীর চেহারার ভিতরে নূর ঝলঝল করে, নবীর এতগুলো গুণ দেখে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর জানের চাইতে আরো বেশি ভালোবেসে ফেলেছে। যুবক, মানে ঘটনা তো লম্বা, আমি ইতিহাসের পাতা বিশ্লেষণ করে কথা বলছি না। আমি প্রেমের খাতা ওপেন করেছি। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত ভাগ্যবতী। আল্লাহর হাবিব একদিন ঘরের মধ্যে এক জায়গায় বসে রয়েছেন। ওই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে আসছেন। আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাকে সালাম দিয়েছেন। আপনি কি বুঝেন না সমাজের ভিতরে মা শব্দটা বড় সম্মানী? কথা কোন ঠিক না? মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করলেই মা হয়, এছাড়া আর কাউকে বলে মা বলা যাবে না। এটাও না বুঝে না। আমি ওই দিন আগে একটা গজল গাইছিলাম মা ফাতেমার নামে, এই জন্য কয় খাদিজা ও মা, ফাতেমা ও মা। এটা কেমন ধরনের কথা? এরা বুঝে না। যারা ফতোয়াবাজি করে, এরা ফতোয়া নিয়ে পড়ে আছে। ওরা বুঝতে হবে, তোমরা ফতোয়া দাও মাথা দিয়া, আমরা আহলে বাইতকে ভালোবাসি অন্তর দিয়া। তোদের মাথা আর আমাদের অন্তর, এটার মাপ আর এটার মাপ এক জিনিস না।
নবীরে দাঁড়াইয়া সালাম দেই, মাথা দিয়া না, প্রেম দিয়ে সালাম দেই। তো এইটা দিয়ে, এটার বিশ্লেষণ এটা দিয়ে হবে না। আরে সাহাবায়ে কেরাম রাসূল যখন ওযু করতেন, রাসূলকে বলতেন ইয়া রাসূলুল্লাহ, ওযুর সাথে কুলির সঙ্গে কাশ মুবারক দেন। সাহাবারা কাশ মুবারক নিয়ে চেহারায় মালিশ করতেন। কোন কিতাবে আছে এই কথা? নবীর কাশ মুবারক দিতে হবে, কোন কিতাবে নাই, এটা মহব্বতে আছে। আপনার মনে হয় আমার ওয়াজে অসন্তুষ্ট, দেখলেন যে ভালো কথা বললো হাসেন, এটা গুরুত্বপূর্ণ, আল্লাহর কাছে দোয়া চাইতেছি, এটাও হাসতেছেন, ইয়ার কি না? আল্লাহ আপনাদেরকে হেদায়েত করুন। আনন্দ ভালো, যে আনন্দ বেদনা ডেকে আনে সে আনন্দ প্রয়োজন নেই। এই আনন্দগুলো ওই যে মাঝে মাঝে যে কিছু উল্টাপাল্টা অবস্থা, স্থান, কাল, পাত্র, ভেদ বুঝেন না, হাসি দেন, এতে আসামি হয়ে যাবে, এতে কি হয়ে যাবেন? আপনার ক্ষতি হবে। আমি যেই কথা বলতে চেয়েছিলাম, আমার কথাই বেজার হবেন না। মা ফাতেমাকে মা ডাকছে কি লেগে ফতোয়া দেয়, একমাত্র জন্মদাতা মার সাদা ছাড়া যদি আমরা নবীজির রূহানি পিতা হয় তাহলে খাদিজা হলো আমাদের মা, ওকে। কিন্তু ফাতেমার কি ডাকতাম? কয়েকদিন হুজুর আফা ডাকতাম, মা ফাতেমার আফা ডাকতাম। ওদের মাথা কিছু আছে, নবীর আম্মাজান আমরা দাদি ডাকতাম। উম্মন শব্দটি, মা শব্দটি সম্মান সূচক একটি বাক্য। কথা বলেন ঠিক না বেটি? এখানে আমরা আমাদের জন্মদাতা মা হিসেবে যা বলি এটা তো অবশ্যই ঠিক আছে। আমরা বাতিজিকেও মা বলি, অপরিচিত একটা ছোট্ট মেয়েকে দেখলো মা বলি, বলি কিনা? এটা আদরের ডাক, কিসের ডাক? সব জায়গাত বাতিজা দলিল খুঁজছো না। তোমরা ইসলাম দ্বারে বাপ দাহাইলেছ, এই ফতোবাজি করতে 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 কিন্তু ইসরায়েল আইন না ফিলিস্তিনের কলজার ভিতরে ঢুকাই দিয়া ফিলিস্তিনটা শেষ করে দিতেছ। এই তোদের ফতোয়ার কারণে আজকে ইসলামটা 12টা বেজে গেছে। তোদের ফতোয়াবাজির কারণে আজকে ফিলিস্তিন জর্জরিত হয়ে গেছে। বড় বড় ডায়লগ দাও আর ফতোয়াবাজি করো, সবই কিন্তু আমরা বুঝি। তো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন মানসিক প্রশান্তির নাম ছিল, যখন যেখানে দ্বীনের কল্যাণের যা প্রয়োজন তিনি তাই দিয়েছেন। আল্লাহর হাবিব যখন কাফেরদের কঠিন এক মুভমেন্ট রাসূলকে শেষ করে দিলেন, নাউজুবিল্লাহ বলেন না, নবীজিকে রক্ষা করার মালিক কে? আরো যে রক্ষা করার মালিক কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই কাফেরদের যন্ত্রণায় অতিষ্ঠ, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আমাকে 6টা মর্যাদা দিয়েছেন। 6টা মর্যাদা 1,24,000 পয়গম্বর কোন নবী রাসূলকে আমার আল্লাহ এই মর্যাদা দেন নাই। এর মধ্যে একটা মর্যাদা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য এমন একটা মর্যাদা দিয়েছেন, যেই দিন জান্নাতের গেটগুলা লাগানো থাকবে, কোনো মানুষ জান্নাতে যাবে না, কোনো নবী জান্নাতে যাবে না, কোনো রাসূল জান্নাতে যাবে না, সব গেটগুলো লাগানো, একমাত্র আমি নবী সর্বপ্রথম জান্নাতের গেটের মধ্যে টোকা দিব। জান্নাতের গেটের মধ্যে আমি টোকা দিব, ভিতর থেকে ফেরেশতা বলবে কে? আমার নবী সেদিন বলবেন আনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি হইলাম আল্লাহর রাসূল। এই কথা বলার পরে আল্লাহর হাবিবের সামনে গেটটা প্রথম খুলে দিবেন। আল্লাহর হাবিবকে ফেরেশতারা বলবে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছে নবী না আসলে এই জান্নাতের গেট দিয়া পৃথিবীর কোন নবী রাসূলকে ঢুকতে দেওয়া যাবে না। এই জান্নাতে সর্বপ্রথম যিনি ঢুকবেন তিনি আমার হাবিবুল্লাহ। এই জন্য আমার নবী বলেন সর্বপ্রথম আমি নবী জান্নাতে ঢুকবো, অন্য কেউ ঢুকতে পারবে না, এটা আমার মর্যাদা। 2 নম্বর হলো আল্লাহর হাবিব
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 নম্বর মর্যাদা হলো সব নবীদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আলাদা আলাদা এরিয়া বানায় দিয়েছে। এই এরিয়ার মধ্যে নামাজ পড়বে, এই এরিয়াটা তোমার জন্য। আর আমি নবী হলাম এমন নবী, আল্লাহ রাব্বুল আলামিন, আমি নবী রাহমাতুল লিল আলামিন, আমার জন্য কোনো এরিয়া নাই। সব নবীদের জন্য এরিয়া ছিল, এই ইবাদতের এরিয়া, কিন্তু আমি নবীর জন্য কোনো এরিয়া নাই। আমার নবী মক্কায়, কোরআন নিয়ে যায় মক্কায়। আমার নবী হেরা গুহায়, কোরআন নিয়ে যায় হেরা গুহায়। আমার নবী মদিনায়, কোরআন নিয়ে যায় মদিনায়। আল্লাহর হাবিব বলেন, আমি একমাত্র নবী যার জন্য কোনো এরিয়া নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সবার চাইতে, সব নবী আর উম্মতের চাইতে যেই মর্যাদা দিয়েছেন, সেই মর্যাদাটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য, আমার উম্মতের জন্য গোটা পৃথিবীর জমিনটাকে আমার আল্লাহ মসজিদ বানায়া দিয়েছে। এই জন্য মসজিদে নামাজ পড়লে হয়, বিলের পারে যায় নামাজ পড়লে নামাজ হয়ে যায়, এরই ক্ষেত্রে আইলের মধ্যে বিছায় নামাজ পড়লে নামাজ হয়ে যায়, নৌকার মধ্যে বিছায় নামাজ পড়লে নামাজ হয়ে যায়। আজকে তো আমি মাগরিবের নামাজটা গাড়ির ভিতরে পড়লাম। ও যুবকের দল গেল। 3 নম্বর মর্যাদা হলো আমার নবী, আপনার নবী বলেন, আমি নবী গেলাম এমন নবী, ওয়ানুসিরতু বিররুবে, আল্লাহ আমার মাঝে একটা ভয় দিয়েছেন। কেউ আমাকে একা পায়া মারতে পারে না, জিহাদের ময়দানে মারতে পারে না, নামাজের মধ্যে মারতে পারে না। আল্লাহ আমার মাঝে এমন একটা কিছু দিয়েছেন, আমি নবীকে মারবার 1 মাসের দূরের রাস্তা থাকতে তাদের ভিতরে কম্পন তৈরি হয়ে যায়। তারা বুঝতো আর মানতো নবীর গায়ে, নবীর যদি মারতে যায় নিজে মরতে হবে। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বর গেল। 4 নম্বর হলো আল্লাহর হাবিব বলেন, আমি নবী এমন নবী, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি নবী হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। আমি বুঝাইতে চাইতেছি আমরা কেমন নবীর উম্মত। এত মর্যাদাবান নবীর উম্মত হইয়া আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত হয়েছি, কিন্তু আমাদের কাছে নিকৃষ্ট হলে চলবে না, আমাদের কাজও শ্রেষ্ঠ হতে হবে। আল্লাহর হাবিব বলেন, আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শেষ নবী বানাইছেন। আদম নবী বলতে পারবেন আমি শেষ নবী, ইব্রাহিম নবী বলতে পারবেন আমি শেষ নবী, জাকারিয়া নবী বলতে পারবেন আমি শেষ নবী, ইউনুস নবী বলতে পারবেন আমি শেষ নবী, দাউদ নবী বলতে পারবে না শেষ নবী। আমার নবী বলে, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি নবী হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামুন নাবিয়্যিন। এই যুবকের দল, আমার আল্লাহ বলে আমার বন্ধু নবীরে শেষ নবী বানায়া পাঠাইলাম। আমার নবীও কয় আমি নবী শেষ নবী। এই জন্য বাংলার জমিনে একদল মানুষ আছে দাড়িওয়ালা, একদল মানুষ আছে টুপিওয়ালা, একদল মানুষ আছে মসজিদওয়ালা, মসজিদের ভিতরে দাঁড়াইয়া দাঁড়ায় নামাজ পড়ে, কিন্তু আমার নবীর খতমে নবুয়ত মানে না, আমার নবীকে শেষ নবী মানে না। শেষ নবী মানা না মানার কারণে এরা নামে মুসলমান, হাকিকতে কাফের। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর পরে আর কোন নবী আসবে, যারা আমার নবীর শেষ নবী মানে না, এরা কখনো মুসলমান হতে পারে না। ঠিক কিনা বলেন? এই জন্য আমি বারবার বলছি, নবীর পরে নবী নাই। সংসদে আইন চাই, মাননীয় প্রধানমন্ত্রীকে আমি বলেছি, সব জায়গায় গেলে আমি বারবার বলি, এই জন্য বলি পার্লামেন্ট মেম্বার হওয়ার দরকার আছে। কারণ এই কথাগুলো পার্লামেন্টে বলার দরকার, এই কথাগুলো বলার কোনো মানুষ নাই। এই জন্য ধর্মীয় যত আলেম ওলামা 2-1 প্রতিনিধিত্ব করার দরকার, কারণ আলেমরা থাকলে এলেমের কথা বলবে, রাষ্ট্রের সম্প্রীতির জন্য সব এমপি মন্ত্রীরা কথা বলবে। আর আমরা যারা আছি, যারা উলামায়ে কেরাম আছেন, 2-1 সংসদে এমপি রাখার দরকার। এই জন্য তারা গিয়ে ধর্মের সম্প্রীতির কথা বলবে, যেইভাবে ধর্মটা সুন্দর থাকবে সেটা বলবে। এই জন্য ভাইয়েরা আমার, নবীর জাত এবং সিবতকে যারা অস্বীকার করে, তারাও 3 বেলা ভাত খাইতেছে। আমার তো মনে হয় তারা বাহিরে ভাত খাওয়ার সুযোগ নাই। নবীর বিরুদ্ধে কথা বলার কারণে, খতম নবুয়ত অস্বীকার করার কারণে, হাকিকতে এরাই জেলের ভাত খাওয়ার দরকার। কথা কোন ঠিক না বেঠি? যারা খতম নবুয়তের বিরুদ্ধে, তারা বাহিরে স্বাধীনভাবে ঘুরে, যারা খতম নবুয়তের পক্ষে, তারা নির্যাতিত হলে চলবে না। কথা বলেন ঠিক কিনা? আমার নবী শেষ নবী,
এটাই সত্য, এটাই ফাইনাল, এটাই আকীদা, এটাই মুসলমানদের প্রয়োজন। এটা মানা, কথা বলেন ঠিক না বেঠে? তো এইভাবে কাফেররা আমার নবীকে নবী হিসাবে মানে না। নাউজুবিল্লাহ বলেন না, গেলে গেলে কাফেররা যখন নবীকে নবী হিসাবে মানে না, আর নবীকে গোপনে গোপনে মারার জন্য ষড়যন্ত্রে ছক আঁকলো, তখন আমার নবী একটা পাহাড়ে চলে গেছে। ওই পাহাড়টার মধ্যে আমি উঠেছি, উঠতে যাই আমার প্রায় 2.5 ঘন্টা সময় লাগছে। ওই পাহাড়টার নাম হলো জাবালে নূর। জোরে কন্যা সুবহানাল্লাহ। জাবালে নূর। ওই পাহাড়ের মধ্যে উঠতে যাইয়া কয়েক বোতল পানি ব্যাগের মধ্যে নিয়ে পান করতে করতে উঠলাম। ওইটা আমার নবী যে জায়গার মধ্যে যাই আমার নবী বসছিলেন, জাবালে নূরের উপরে উঠলাম, এখান থেকে আবার নিচে রাখলাম। এটার নাম হলো গারে হেরা। উপর থেকে আবার নিচে নামলাম। গারে হেরা পাহাড়ের ভিতর দিক দিয়ে ঢুইকা এমন একটা জায়গা, যে জায়গার মধ্যে আমার নবী যাইয়া বসছেন, আমার নবী যাইয়া ইবাদত করতেন, আমার নবী যাইয়া ধ্যান করতেন। ধ্যান ও যুবকের দল, এমন একটা পাহাড়। এখন তো পাকিস্তানিরা সিঁড়ি কইরা দিয়েছে, সিঁড়ি। এই সিঁড়ি দিয়া উঠতে যাইয়া 2.5 ঘন্টা সময় লাগছে। আমি জোয়ান ফুলা একটু পরে পরে যাইয়া সিঁড়ির মধ্যে যাইয়া রেস্ট নিয়েছি। আর আমার নবী যেদিন উঠছে, ওই দিন তো পাহাড়ের মধ্যে কোনো সিঁড়ি ছিল না। ওই জায়গার ভিতরে আমার নবী যতদিন ছিল, আমার নবী কেমনে উঠলো? মনে মনে তাকায় তাকায় ভাবি, এত উপর দিকে 50 তলা বিল্ডিং দেখা যায় পাথরের মতো, আর এমন একটা পাহাড়। ওই পাহাড়ে আমার নবী ধ্যান করতেন, আর আমার নবীর টাইমে টাইমে খাবার নিয়ে দিতেন যেই মহিলাটা, ওই মহিলাটার নাম হলো আম্মা জান খাদিজাতুল কুবরা। বেলায় বেলায় খাবার নিয়ে গেছে। গুহার গর্তের ভিতরে সাপ, আবার নীরব একটা জায়গা, প্রখর রুদ্র। কতবার খাবার নিয়ে গেছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই জন্য যুবক, যখন আমার নবী হেরা গুহার মধ্যে ধ্যান করে, ওই মুহূর্তে আল্লাহ পক্ষ থেকে একজন দূত আসলেন, ফেরেশতা আসলেন। আয়েশা বলতেছেন, ইকরা, ও বন্ধু আপনি পড়ুন। সুবহানাল্লাহ না, আপনি আপনার রবের নামে পড়ুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সূরা আলাকের 5টা আয়াত নাযিল হলো সেই পাহাড়ে। এই আয়াতটা কিন্তু সাধারণ কোনো পাতলা না, এই আয়াতগুলো অনেক ভারী। যেই কোরআনের আয়াত পাহাড় নিতে রাজি হয় না, পাহাড় থরথর করে কাঁপে আল্লাহর ভয়ে। কোরআন শুধুমাত্র পৃষ্ঠার লেখা না, এই কোরআন হাকিকতে আমার আল্লাহর কালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। লাউ আনসালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এই কোরআন পাহাড় নিতে রাজি হয় না, এত ভারী। কিন্তু আমার আল্লাহ সেই কোরআনটাকে আমার নবীর সিনার মধ্যে ঢেলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এত ভারী কোরআন, নবীর উপরে যখন কোরআনটা নাজিল হলো, আমার নবীর কপাল মুবারকটা ঘেমে গেছে। নবী যখন পসিনা মুবারক ঝরতেন, নবীর পসিনা মুবারক গুলো দেখতে পুরো মণিমুক্তার মতন চিক 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 করত। নবীর পসিনা মুবারক শিশির মধ্যে ঢুকাইয়া দিলে আতরের গ্রান করত। আমার নবীর এই পসিনা মুবারক রে বাজান, পৃথিবীর মানুষ, নবীর উপরে যখন কোরআন নাজিল হলো, আমার নবী দুঃখের কথা, কষ্টের কথা, ভয়ের কথা আর রহস্যের কথা অন্য কোন নারীকে বলতেন না। আমার নবী যার কাছে প্রথম বলতেন,
তিনি হলো হযরতে খাদিজাতুল কুবরা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করি, ইয়া খাদিজা জাম্মিলুনি, ও খাদিজা তুমি আমাকে কম্বল দিয়া জড়ায়া ধরো। সুবহানাল্লাহ বলবেন না? মানসিক প্রশান্তি। ও খাদিজা আমাকে কম্বল দিয়া জড়ায়া ধরো, আমার একটু ঘুম ঘুম ভাব লাগতেছে, আমার একটু জ্বর জ্বর ভাব লাগতেছে, খুব ভয় ভয় লাগতেছে। আজকে কি হয়েছে জানোনি? আমার উপরে আসমানি কিতাব নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এখন খাদিজাতুল কুবরার রিঅ্যাকশনটা কি? জীবনে খাদিজাতুল কুবরা প্রথম শুনছেন আসমানি কিতাব। যেই মুহূর্তে কাফেররা বলতেছে এটা মানুষের বানানো, ওই মুহূর্তে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিনা দলিলে বিশ্বাস করে নিয়েছে। আর কি বলছেন শুনেন, আপনি ভয় পাবেন না, আপনি চিন্তিত হবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 5টা কারণে বিপদে ফেলবেন না। এর মধ্যে একটা কারণ হলো আপনি মানুষকে বড় ভালোবাসেন। মানুষকে ভালোবাসা বড় একটা জ্ঞান, মানুষকে ভালোবাসা বড় একটা গুণ। এই ভালোবাসার গুণটা আপনার মাঝে আছে, কিন্তু ওরা যদিও আপনার বিরুদ্ধে লাগবে, কিন্তু তারা আপনার কোনো ক্ষতি করতে পারবে না, আপনি চিন্তা করবেন না। যুবক ভাইয়েরা আমার, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন ভাবে আমার নবীরে সান্ত্বনা দিতে শুরু করলেন। এই মুহূর্তে কাফেরদের কাছে আমার নবী এই কথাটা তুলে ধরলেন, আল্লাহ আমার উপরে কোরআন নাজিল করেছে। আপনারা জবান খুলে বলুন, কোরআন নাজিল করেছে কে? এই গ্রামের নাম কি? পাহাড়পুর বেলবাড়ি। যত ঘরের কোরআন শরীফ আছে সবগুলা গাট্টি বান্দা যদি গুমতি নদীতে ভাসাইয়া দেন, কোরআন শরীফের একটা জেরেরও অসুবিধা হবে না, একটা পেশের অসুবিধা হবে না। পৃথিবীর সব কোরআন যদি গাট্টি বান্দা পানিতে ভাসাই দিয়া আপনি মনে মনে ভাবেন কোরআন ধ্বংস করে ফেলাইছি, না না, আপনার দাবি গ্রহণযোগ্য হবে না। এই জন্যই তো আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি, কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউকে দেই নাই। জবান খুলে বলুন, কোরআন হেফাজতের মালিক কে? এই কোরআন নাজিল কইরা শুরুতে আমার আল্লাহ বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনটা হলো ওই কোরআন, ওই কিতাবটা হলো ওই কিতাব। এখানে আমার আল্লাহ হাজাল কিতাব বলে নাই, আমার আল্লাহ জালিকাল কিতাব বলেছে। জালিকা কিতাব লেখার কারণে বোঝা গেল এই কোরআনটা হলো পাহাড়পুরের কোরআন, হলো ফটোকপি। আসল কোরআনটার বাড়ি হলো লাউহে মাহফুজে। জোরে কোন ঠিক কিনা? কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। সুবহানাল্লাহ কইরা রে। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, ও নাম শুনেছি আমি আমার হৃদয়। হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানায় সালাম। ঠিক কিনা? আজানের মধ্যে আল্লাহ নামের পাশে নবীর নাম আছে না নাই? ইকামতের মধ্যে আল্লাহ নামের পাশে নবীর নাম আছে না নাই? আরশ আজিমের চৌকাঠে আল্লাহ নামের পাশে নবীর নাম আছে না নাই? জান্নাতের গেইটে গেইটে আল্লাহ নামের পাশে নবীর নাম আছে না নাই? হুরদের চোখের মনির মধ্যে এক পাশে আল্লাহ আর এক পাশে মোহাম্মদ নাম আছে না নাই? তাইলে বাংলার জমিনে এরা কারা যারা মসজিদের মেহরাব থেকে আল্লাহ নামের পাশ থেকে নবীর নাম কাটতে চায়?
যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ পাশাপাশি মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে না, এরা জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান। এর মুখের মধ্যে ইসলাম আছে, হৃদয়ে ইসলাম নাই। নীল নদের পানি যেমন নীল না, এদের মুখের ইসলাম ও ইসলাম না। কথা কোন ঠিক কিনা? এই জন্য খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইয়া রাসূলুল্লাহ টেনশন করবেন না, আপনি মানুষকে বড় ভালোবাসেন, এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রহমতের ছায়া দিবেন। যুবক ভাইয়েরা আমার, ওই কুরআন নাজিল হয়েছে, এই কুরআন এখনো আসে না নাই? ওই দিন দেখলাম কোরআনের মধ্যে যে রুকু আছে, রুকু এইগুলা নাকি মানুষের বানানো, এইগুলা নাকি বেদাত, এইগুলাকে নাকি কোরআন থেকে উঠায় ফেলতে হবে। একজন বক্তা যার নাম মুজাফফর বিন মুহসিন, একটা বিয়াদ্দব বক্তা, নষ্ট প্রকৃতির বক্তা, কয়েকদিন আগে বলছে কোরআন নাকি সূরা ও জাল আছে। নাউজুবিল্লাহ কোন না কেন? আপনারা সাইরা দেন, আমরা কি তারা বিলিও লাগছে এর সাথে? এরা ঈমান ধ্বংসকারী লোক। কথা বলেন ঠিক কি না বলেন? সে এইবার লাইলাতুল কদর রাতে কি বলছে শুনছেন? সে বলতেছে লাইলাতুল কদরের নামাজ পড়া আর হিন্দুদের মূর্তি পূজা করা সমান। আপনারা মনে করেন যে আমরা বাড়ায় কথা বলি? একটা ছদ্মবেশে, চেহারা কত সুন্দর, দাড়ি কত সুন্দর, এর কথাগুলো অমানুষের মতো। কথা কোন ঠিক না ঠিক? কোরআন শরীফের মধ্যে রুকু আছে, এগুলো নাকি মানুষের বানানো, এগুলো সব করে ফেলছে। নতুন এজেন্ডা নিচ্ছে। তারা জিজ্ঞাসা চাই কোরআন তো নাজিল হয়েছে, তোমার জের জবর আছে, লিখো। জের জবর হইছে কখন? তোমার দ্বারা বোঝা যায় এখন জের জবর তুইলা ফালাইবা। তুমি যদি কৌজ উড়ায় ফালাই দিবা আর তোমার কথা পাবলিকে খাইবো, দিন শেষে ফেরাউনের মতন অধঃপতন হবে, দিন শেষে নমরুদের মতন পরাজয় হবে, দিন শেষে আবু জাহেলের মতো পরাজয় হবে, দিন শেষে ওই সমস্ত কায্যাবদের মতো পরাজিত হবে। কথা বলেন ঠিক কিনা? এদের খপ্পরে পা দিবেন না। বাজার তারাবি কয় রাকাত? খেরায় পা 8 টাকা। আপনার বাপে কয় টাকা পড়ছে? 20 টাকা। আপনার দাদা এটা কি নতুন হয়েছে নাকি আগের থেকে আইছে? তো এটা কেমনে পাইলেছি আমরা? এটা এমনি পাইলেছিলাম আমরা? এটা 1500 বছর আগের ইতিহাস। এটা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার দিকে চললে এই পর্যন্ত আইতাছে। ওই সময়ের ভিতরে যখনই কোনো মাসআলা নিয়ে সমস্যা ছিল, সাহাবায়ে কেরাম তো মুস্তাহিদ ছিলেন, তারা এগুলো সমন্বয় করে কোরআন হাদিসের ভিত্তিতে সমন্বয় করে আমাদের কাছে পূর্ণ সিলেবাস তুলে দিয়েছে। আর ওরা ওই আগের বিভিন্ন মতানৈক্য টাইম নাই না, এই যুগে আইছে বড় হুজুর স্বাস্থ্য ইত্যাদির খাওয়ান এই পাহাড়পুরে নাই। থাকতে পারে লক্ষণে, কিন্তু আমি মনে করি নাই। যাই হোক, থাকলে থাকবে, আমার সমস্যা নাই। থাকলে আমারে ওয়াজের পর রাখিয়া দিব বাইন্দা ঘরের মধ্যে চেয়ারম্যান সাহেব আছে, পরে বয় দিবা, তাইরি সাহেব আছে, তুমি আয়া হইলে তুমি তাহ পারবো, নাহলে তাইরি থাকবে। ইসলাম দ্বারা আর কাল মানা করবেন না, অনেক কষ্ট। খালি তসবিহ টিপে ইসলাম আইছে না। আমার নবী 27টা যুদ্ধ তলোয়ার নিয়ে মাঠে নামছে। আমরা তো কিছু বিশ্বাস আছে খানকাত বইবে আল্লাহ আল্লাহ বলা রাখি তার মাইক দিলে পুরা কিন্তু কোনটা উমা শৈল সিয়ন চাওন গলা দিয়ে পুরো মাইকের মতো। আল্লাহ আরো বরকত দেন, আমিন কর। যা পাগলা দোয়া দিয়ে দিছে তোরে, আচ্ছা দিয়া দিছি তো ওই গলা না। আল্লাহ তুই তো প্রথমে লাগা দিছ পে, আমি কইতাছি গুনাহ আছে না নাই? তে বলা করে বলা কইতে রসুলপুর। ও বলে সর্দিকা রসুলপুর নাম ওই রসুলপুর। এটা গরু দিব বাজান ঈদগার দেখে কেমন লাগতেছে? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি সব বিলায়া দেয় আল্লাহর জন্য, নবীর জন্য, তা আমরা কি আমাদের সম্পদ ধরে রাখলে চলবো? তো আমরা যদি দান করি তইলে না খাদিজার মতন আমল হইতো। কথা কোন ঠিক না বেটে?
আচ্ছা এই ঈদগাহের মধ্যে কিতা লাগবো হনো অনেক কিছু বলতে পাগলা দিপুরা গরম রে এ ছেলে বসো ফিলিস্তিনের জন্য দোয়া হবে বসো বুম্বা ধর কই যা তুমি কই যাও ও আচ্ছা আইবা যাও আচ্ছা যাও আইবা স্যার দেখান আসল কামটা করে লই এবারে ওয়াজ হইবা আওয়াজ হইবে ফায়দা একটা কাম করে লাগি দেখো না বলে বই রিজন কাম বলে বারবার দেখতেছি আমি ঘটনাটা কি ও একজন গেছে আরেকজন আইছে কি তো মিলাসু বাজান সত্যি করে কোন আমি যতক্ষণ কথা বলছি কাউরে কষ্ট দিছি কিছু রাগ করে কথা বলছি কি লাগিয়া দুঃখে বলছি যারা ওই গরবে এখন আল্লাহ যদি তারে নিয়ে দেন বাজান বুড়ি ভাই বাজারটার নাম রাখি আজা ওই ফকিরি বাজার এটা আর এই ফুলা মান্ডি যেটি ভাইলটটি এরা আমার কাছে হাক করেন তো এরা শেষ সীমানা এটা তোরা রেডি আসিনি যা অক্রুই 3-4-5 বাজার হই পাশে গেছে কিন্তু আইতে আমার হ্যাঁ সংকোচাল আজকে কয়েকটা পুরা মোল্লা হইলে যাবে টান দিছ তোমরা তাহলে আমি বাঁচাইছিলাম আমি দিক কালি গাড়িটা সেভ করছিলাম তোমরা আমার গাড়ি তোলে বলতো যেভাবে টান মারছো ড্রাইভারে বুদ্ধি আছে গাড়ি বাঁচাই দিয়েছে তুমি নিতে গেলো না রাস্তা থেকে যাক আল্লাহ তোমরা অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাই আমিন করো ফিলিস্তিন যদি হিসাবে কোন বাজান সংকোচল বাজারও ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে একটা মিছিল হইব দুপুর 12টার সময় তখন হিসাবে 100টা দেখবে ওই ফিলিস্তিন আর কই বাংলাদেশ তোমরা যাও আমি আসি আর ইলারে যদি আচ্ছা মাহফিলের খরচ করার পর অবশ্যই টাকা যদি থাকে এখন ওই টাকা মসজিদে দেওয়া যাবে কিনা অবশ্যই দেওয়া যাবে সমস্যা ছোট্ট বলে অন্য গাছের ফল চুরি করে খাইছে কি করবে আরে ফুলাবার তোরা আর কোনো প্রশ্ন হয়েছিল না ছোটবেলা যে গাছের আম খাইছো আল্লাহর রাস্তা ওই বাইর যায় হাসিরি কই বাস হাসি গো খায়াল আসলাম মাফ করে দাও এই বান্দার হক নষ্ট করুন যাইতো না কথা কোন ঠিক না বেটি যদি মন হয়ে যায় যে মুখের কাছে চুরি করে খাইছো যায় কয়ালে খাইলেছি আর আল্লাহর কাছে তওবা করে কথা কোন ঠিক না বেটি চুরি করছে আর জীবনে চুরি করব না এখন ওই যে মাহফিলের অবশিষ্ট টাকা মসজিদে দেওয়া যাবে কিনা যদি মনে করেন এই টাকাটা সকলে সমন্বয় করে যে আল্লাহর ঘর মসজিদে দান করে দিতে চায় তাহলে এই টাকাটা মসজিদে দান করা যাবে ঠিক আছে তো ইনশাআল্লাহ এটা মাসালা ফতোয়া দিয়ে দিলাম একটা যা তো কপালে হুজুর ঈদগাহটি মাত্র 3 বছর হলো প্রতিষ্ঠা হয়েছে জমি ক্রয় করে মাত্র মাটি ভরাট করা হয়েছে অনেক উন্নয়নের বাকি আছে একটু কালেকশন করার অনুরোধ করছি বাজান এই ঈদগাহটা কি কারো বাপের একলা না সবার কয় গ্রামের ঈদগাহ 5-6 গ্রাম তো 5-6 গ্রামের ঈদগাহটা যে মাহফিলটা তো 5-6 গ্রামের মানুষই আইছে না তো এই আমি তো একটা রং দিকে যাইতাম যে আপনারা মন মানসিকতা কেমন যেহেতু জমিন কিনছেন মাটি বানাইছেন আরো তো কাজ আছে কিনা একটা লোক হাত তুললা কোন হুজুর আমি ঈদগাহর কাজের জন্য উন্নয়নের জন্য আমি আপনার কাছে আমার আব্বা আম্মা রূহের মাগফিরাতের জন্য খাদিজাতুল কুবরার দানের ওয়াজ করছেন ওনার মনের ওয়াজ করছেন ওনার মানসিকতার ওয়াজ করছেন দিনের জন্য ওনার খেদমতের কথা বলছেন আমি তো দুবার বলছি আরো বিস্তারিত বলতে পারতাম এগুলো ইতিহাস তো সব বলতে পারতাম না এরপরে আবার কিছু দায়িত্ব আছে আমার উপরে এইগুলো এখন বলতেছি একটা লোক হাত তুললে কোন হুজুর আমার আব্বা আম্মা রূহের মাগফিরাতের জন্য আমি এই ঈদগাহর উন্নয়নের জন্য 1 লাখ টাকা দিব এমন একটা লোক থাকলে আজকে দেন ইনশাআল্লাহ আমি অন্তর থেকে দোয়াটা কইরা যাই কে আছেন একটা লোক দিবেন 1 লক্ষ টাকা বিদেশ থেকে আইছে অথবা আপনার সন্তান বিদেশ থাকে অথবা আল্লাহ আপনাকে তৌফিক দিছে আপনি দিবেন এমন শুধু একটা লোকের চেহারা দেখতাম চাই কেউ আসেননি 1 লাখ টাকা দিবেন কে দিবেন 1 লাখ টাকা যাইবেন গা আমরাও যাবো একটা লোক দেন 1 লাখ টাকা এই এত হাজার হাজার লোক নিয়ে দোয়া পাওয়াটাও ভাগ্যের ব্যাপার কে দিবেন 1 লাখ টাকা একজন লোক হাত তোলেন সংক্ষিপ্ত মাত্র 5 মিনিট আমি ওদের মাঝখান দিয়ে কইলাম কি লেগে পরবর্তীতে আপনার ধৈর্য নাও থাকতে পারে একটা লোক দেন 1 লাখ টাকা
বেশি করে নিয়েছি বাবা, বেশি করে নিয়েছি মনে হয়। আপনার তো অভিজ্ঞতা ভালো আছে। তাহলে 10-এর লাঠি 1-এর বোঝা, এটাও একটা গুরুত্বপূর্ণ দিক। একজনে 1 লাখ দিয়ে সব নিতে দিলে গা, আমরা 1 লাখ টাকা প্রয়োজনে 5 জনে দিন, কথা কথা ঠিক কিনা? এটাও তো একটা 5 জনের সব ভালো ভালো কিনা? একজন লোকের হুজুর আমি এই ঈদগার জন্য, ঈদগার উন্নয়নের জন্য আমি 20,000 টাকা দিই। 20,000 যে গ্রামের হন, কয়টা গ্রাম মিললে গাড়া 5টা দেন, যে গ্রামের টিয়াটা আগে ভামু একটু দোয়া দেই ইনশাআল্লাহ। কে দিবেন 20,000 টাকা? এক মাহফিলে গিয়া টিয়াজন দে না, এমন দোয়া করছি আল্লাহ যারা টিয়া পয়সা দেয় না তারা টিয়া পয়সা কবর লয়ে যাওয়ার তৌফিক দিল। ও আমিন বলি, ওই যে হ্যাঁ আমিন বলি। তুই দোয়া অবরস না বলছিস না, ভালোই তো শিখছিস রে বাবা। এবার টিয়া লয়ে কবর ঘুমাইতা কাম হইতো না। কাপড়ের পকেট আছে নি? নাই রে বাবা, পকেট নাই। একটা লোক দেন 20,000 টাকা জান, নাহলে আমি শরম কমাবো জান। 20,000 টাকা হইলে আমি 1,500 মাশাআল্লাহ দেখছেন নি বরাবর বইছে। তাই একবারে করলো সাওয়া সাওয়া, সেনা বসেনা। মোহাম্মদ আশরাফুল আলম সাহেব দিলেন 20,000 টাকা। আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ ওনাকে কোটিপতি বানায় দেন, মদিনার মেহমান বানায় দেন। আল্লাহ আশরাফ ভাইয়ের আব্বা আম্মার জীবনে গুনাহ মাফ করেন। মাতৃকুল পিতৃকুল যারা কবরে চলে গিয়েছেন, কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন। আমিন কোন বাদান আশরাফ ভাই থেকে পাইছি। এমন আরেকটা ভাই আছেন দিবেন 20,000 টাকা? হাত তুললেন সাহস করে। কে দিবেন 20,000 টাকা ঈদগার জন্য? আহারে আজীবন থাকবে এই ঈদগাহ। কে দিবেন 20,000? আর একটা লোক দিবেন 20,000, একটা লোক। আর একজন, দুইজন না, একজন। কে দিবেন 20,000? আমি মূলত কালেকশনের বক্তা না, আমি তো পারি না এগুলো। কালেকশন করলে অনেক কথা জানতে হয়, এই জিনিসটা আমি জানি না। এটা আলাদা শিখতে যারা কালেকশন হেরাত থেকে দেন। আর একজন দেন 10,000 টাকা। কে? 10,000 হইলে আমি 20টা সিমেন্টের বস্তা আনতে পারবো ইনশাআল্লাহ। কে দিবেন 10,000 টাকা? আশরাফ ভাইয়ের মধ্যে প্রথম টাকাটা আপনি দেন। আব্বা আম্মা কবরে পড়ে আছে, সেই মোহাম্মদে 10,000 দিয়ে দেন। আল্লাহ জানে দানের উসিলায় আব্বা আম্মার কবরটাকে জান্নাতবাসী করে। আমিন। কে দিবেন 10,000? কতবার ইদ্যা করে নিয়েছেন, পতলা মারি ফেলাইছেন, চেহার অভাব হয়েছেন। আমার মনে হয় এই সমস্ত কাজ মারি ফেলাইছেন আর জমিন যেমনি কিনছেন এমনি করবেন। এটা ঈদগার মারে ঈদের নামাজ থেকে শুরু করবে। তখন ওই বিদেশিরা ঢাকায় যারা তাহিরকে মুক্তা কোন লাগে? হ্যাঁ এমনি চলে। আল্লাহ দুইজনের দান আপনি কবুল করেন। খুকন তোমার বাড়ি কোন জায়গা? বুড়িচং। আচ্ছা আচ্ছা আচ্ছা, গাজীপুর। এ খুকন তোমার নাম্বারটা দিয়ে যাও, তোমার ধরতে সুবিধা দিবা। সেদিকে যাও যাও, এই মোবাইল নাম্বারটা ধরতে সুবিধা দেবো। নাম্বার দে বাবা। সাইফুল ইসলাম এলাকার জামাই নগদ দিছে 500 টাকা। মারাবা কোন কি এমন জামাই কইতো পাইছেন? হারো জামাই হারো। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। আমিন কোন। জামার বড় ও জামা ও কথা বলতে পারবে না, দেখছেন? আহা, এই দানটা আমার কাছে 5 লক্ষ টাকার মতো লাগতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ডাক্তারের লেবার সে দিছে 500 টাকা। আল্লাহ আপনি কবুল করেন। আমিন কোন কে লেগে আল্লাহ ওরে গায়েবী একটা রহমত দান করে দেন। আমিন কোন কে লেগে। ইয়া 8 জন হইছে না? পাঁচে আনা 20,000 পর্যন্ত 40,000 আর 10,000 পর্যন্ত 80 আর 1 লাখ 1,80,000। আমি 2 লাখ না মিলাইয়া
আমি লড়তাম না, চিন্তা করেন না। কত হয়েছে? 83। কত? এটা কি আমার কাছে কত কইলাম না? ফুলামান ওই বেলবাড়ির মোহাম্মদ ইসলাম নি ফুলামান খেয়াল করে, আমি জানি তোরা আমি চিনি না। আমি টিহানি, আমি কিন্তু চাইছিলাম যে 2000 টাকা 200 টাকা নোটটি বাঙ্গা নিবার লাগে। আমি চাইছিলাম 2000 টাকা আমি দিয়া এই 2000 বাঙ্গি নিমু। পরে ভাবলাম যে বলে আমি যে দিছি এটা কাটতে দিব, আমি যে নিছি এটা ছেড়ে দিব। এর লাগে শুধুমাত্র আমি এটা দিছি না, আমি ড্যামের একটা দিছি। 1000 টাকা দিয়ে দেন, নগদ দিয়ে দেন। এখন হইছে নয়মারি তৌফিক রাজমিস্ত্রি চেহারা কবালি টাকা আমাস রে। আল্লাহ আপনি কবুল করেন। নেন, এটা আরেকজন দিছে লিখেন, একজন 1000 পাইছি আরেকজন। এই এখন যে 1000 দিছিল এটার নাম কি? আলামিন লেখেন 1000, আর 500 দিছে তৌফিক দিন 500, এটা লেখা দরকার আছে। আরেক তোমার নাম আব্দুল হক দিছে 5000 টাকা। মারহাবা গন। বাড়ি কই? পাকশিমুল না বাকশিমুল? পাকশিমুল। 5000 টাকা তৌফিক না? আল্লাহ আপনি কবুল করেন, আমিন করেন। এ কত হইছে? 90 হইতো না, একটা 500 আছে না? 91 হইছে, এটা ঠিক আছে। আরেকজনের হুজুর আমি দিব 3000 টাকা, একজন দিবেন 3000। আল্লাহ রাসূল মুর্শিদ কে দিবেন 3 দেন। 3000 হইলে আমি 6টা সিমেন্ট না, 3000 টাকা না, 2000 টাকা দিবেন। 2000 টাকা আমি 4টা সিমেন্টের বস্তা আনতে পারবো। একজন দেন 2000 টাকা। 91 তো মোট 5 জন লোক লাগবে, 2 লক্ষ 1000। একজন দেন 2000। কেডা? কুয়েত প্রবাসী, নাম কি? ফুয়াদ, দুবাই প্রবাসী। ফুয়াদ দিবে 5000 টাকা। জোরে করে মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন করেন। আর 2 জন 2000 করে কে দিবেন? হাত তুলেন। আরেকজন দেন 2000 টাকা। এই 2টা লোক আমি চাই। এরপরে শেষ কালেকশন করলে ওয়াজের তাসির নষ্ট হয়ে যায়, কিন্তু তারপরে কিছু করার না। একটা দানের ওয়াজ করতেছি তো, দান দেওয়া আর সমর্থন দেওয়া, উৎসাহ দেওয়া, সওয়াব পাবেন। এটাও ওয়াজের অংশই। আর 2টা লোক লাগবে, 2000 করে 4000 কে দিবেন? হাত তোলেন। বিসমিল্লাহ। মোহাম্মদ সেলিম মিয়া, পূর্বপাড়া, 2000। মারহাবা গন। আল্লাহ আপনি কবুল করেন, আমিন করেন। আরেকজন দেন 2000। শেষ 2000। শেষ 2000। লাস্ট 2000 কে? এখানে একটা গজলের বই আছে, আমার অনেক গজল আছে, যদি পারেন নিয়ে যায়। 50 টাকা বলিউল্লাহ আশিক হুজুরের গজল আছে। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা। আর একজন দেন 2000 টাকা। আমির হোসেন প্রবাসী, কত? 2000 টাকা। বলি মারহাবা। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আমিন। 2টা দাবি আপনাদের কাছে, একটা নেগেটিভ, একটা পজিটিভ। মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? এটা হলো চাই। আরেকটাকে না বলবেন, নেশা চাই কি চাই না? নেশা করবেন, বাবা খাইবেন, ফেন্সি খাইবেন, গাঞ্জা খাইবেন, মাদক খাইবেন। আল্লাহ কবুল করুন। নামাজ পড়বেন নি, নামাজ পড়বেন নি, রোজা রাখবেন নি। এই ঈদগার কাজ যখন শুরু হইব তখন সবাই মিল্লা দিবেন নি। একটা সিমেন্টের বস্তা হইলে আপনারা দিবেন, আমিন কর। আলামিন দিছে 500, আর হারুন ভুইয়া দিছে 1000। এটা নগদ। এই 500 হইল নগদ, আলামিনেরটা নগদ, আর হারুনেরটা বাকি। হারুন দিব 1000 টাকা। আসেন দাঁড়ায় নবীরে সালাম দেই। আনাবি حبيب الصلاة عليك
সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ বানগো নবীজি তুমি মেহের বান ও নবীজি তুমি মেহের বান আল্লাহ নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে সুরাইতাম আল্লাহ ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ আমরা সবাই অদবাবি তুমি দয়াবান আমরা সবাই অদবাবি তুমি দয়াবান দয়া করে পার করিও হাসরের ময়দান ও নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ কত কষ্ট করলেন নবীজি ওহুদের ময়দান কত কষ্ট করলেন নবীজি ওহুদের ময়দান দাওয়াত মুবারক শহীদ করলো দাওয়াত মুবারক শহীদ করলো কাফের বেঈমান ও নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল প্রেম তো মরে না মাশাআল্লাহ প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল প্রেম তো মরে না মাশাআল্লাহ ওর যে জাহার ভালোবাসে সে তাহারে ভুলে না প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল প্রেম তো মরে না মাশাআল্লাহ প্রেম চাই না মানবী মান গো দয়াল চাই না সোনা দানা মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল প্রেম তো মরে না মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ কেন বুঝানা গো তবে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ দেখায়া নূরের ঝলক দেখায়া নূরের ঝলক মন কইরা উদাসী তবে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমার নাইজা দলব জঙ্গ দয়া নাইজা দলব জববন কি দনাজ কি দল দিয়া রায়া কি তারাম তব তোমার মোহন মাশাআল্লাহ তাই তো আমি দিবানিশি তাই তো আমি দিবানিশি তোমার প্রেমে বেকারি তবে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমার মুর্শিদ কেন বুঝানা গো তোরে আমি কত ভালোবাসি মারহাবা মাইকতে পারেন মুর্শিদ কেন বুঝানা গো তোরে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ
আমি ডাকি তুমি কেন দৌড়াইয়া পালাও গো দয়াল দৌড়াইয়া পালাও তোমার পুরতে গঙ্গে লইয়া যাও মাশাল্লাহ এই তাহিরের জালাম পুরম রাখিয়া তোমার দাঁড়ে তোর আমি গত ভালোবাসি ভাঙ্গো একবার আর ভাবলি না রে তোর হইব রে মহরমা পাগল মন একবার আর ভাবলি না রে তোর হইব রে মহরমা মাশাআল্লাহ তুই মরিলেন সঙ্গের সাথে তুই মরিলেন সঙ্গের সাথে ভাইবি নায়ক জব পাগল মোহন মাশাআল্লাহ আর ভাবলি না রে তোর হইব রে মহরমা পাগল মোহন একবার আর ভাবলি না রে তোর হইব রে মহরমা দম জোহর নাগা আল্লাহু আল্লাহ দম দমে জোহর নাগা আল্লাহু আল্লাহ দম দমে দমে রুফবারি গো দম সাকিনা ছবি পর দমে দমে তালাশ করো কে আছে না বহুল মাশাআল্লাহ আশি হিলে তুফান ছেড়ে যাবে গুরের বান আশি হিলে তুফান ছেড়ে যাবে গুরের বান মন পাখি উইরা যাবে নে গুম জঙ্গল লাগি দমে দমে মাশাআল্লাহ দমে দমে জফর নাম আল্লাহু আল্লাহ দমে দমে খুশি না বেজার মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা ঠিক কিনা আকসাই আমাদের চেতনা আকসা কেড়ে নিতে দেব না আকসাই আমাদের চেতনা আকসা কেড়ে নিতে দেব না দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার প্রাণের দাবি আল আকসা